আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা পাপ বা অপরাধ দুই ধরনের হয়ে থাকে সেই সম্পর্কে জানব। এক, যে সকল পাপ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হক বা অধিকার সম্পৃক্ত, যেমন শিরক করা, নামাজ আদায় না করা, মদ্যপান করা, সুদের লেনদেন করা ইত্যাদি। দুই, যে সকল পাপ বা অপরাধ মানুষের অধিকার সম্পৃক্ত, যে পাপ করলে কোনো না কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়, যেমন জুলুম, অত্যাচার, চুরি, ডাকাতি, ঘুষ খাওয়া, অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ ইত্যাদি। প্রথম প্রকার পাপ থেকে আল্লাহর কাছে তওবা ও ক্ষমা প্রার্থনা করার সাথে তিনটি শর্তের উপস্থিতি জরুরি। শর্ত তিনটি হলো: এক, পাপ কাজটি পরিহার করা। দুই, কৃত পাপটিতে লিপ্ত হওয়ার কারণে আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া। তিন, ভবিষ্যতে আর এ পাপ করব না বলে দৃঢ় সংকল্প গ্রহণ করা। তৃতীয় প্রকার পাপ থেকে তওবা করার শর্ত হলো মোট চারটি: এক, পাপ কাজটি পরিহার করা। দুই, কৃত পাপটিতে লিপ্ত হওয়ার কারণে আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া। তিন, ভবিষ্যতে আর এ পাপ করব না বলে দৃঢ় সংকল্প গ্রহণ করা। চার, পাপের কারণে যে মানুষটির অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে বা যে লোকটি ক্ষতিগ্রস্ত হয়েছে তার পাওনা পরিশোধ করা বা যথাযথ ক্ষতিপূরণ দিয়ে তার সাথে মিটমাট করে নেওয়া, অথবা তার কাছে ক্ষমা চেয়ে দাবি ছাড়িয়ে নেওয়া। মানুষের কর্তব্য হলো যে সকল প্রকার পাপ থেকে তওবা করবে যা সে করেছে। যদি সে এক ধরনের পাপ থেকে তওবা করে, অন্য ধরনের পাপ থেকে তওবা না করে, তাহলে সে পাপটি থেকে তওবা হয়ে যাবে, তবে অন্যান্য পাপ থেকে তওবা তার দায়িত্বে থেকে যাবে। একটি বা দুটো পাপ থেকে তওবা করলে সকল পাপ থেকে তওবা বলে গণ্য হয় না। যেমন এক ব্যক্তি মিথ্যা কথা বলে, ব্যভিচার করে, মদ্যপান করে, সে যদি মিথ্যা কথা ও ব্যভিচার থেকে যথাযথভাবে তওবা করে, তাহলে এ দুটো পাপ থেকে তওবা হয়ে যাবে ঠিকই, কিন্তু মদ্যপানের পাপ থেকে তওবা হবে না। এর জন্য আলাদা তওবা করতে হবে। আর যদি তওবার শর্তাবলী পালন করে, সকল পাপ থেকে একসাথে তওবা করে, তাহলেও তা আদায় হয়ে যাবে। তওবা করে আবার পাপে লিপ্ত হয়ে পড়লে আবারও তওবা করতে হবে। তওবা রক্ষা করা যায় না বা বারবার তওবা ভেঙে যায়, এ অজুহাতে তওবা না করা শয়তানের একটি ধোঁকা। অন্তর দিয়ে তওবা করে তার উপর অটল থাকতে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করা যেতে পারে। এটা তওবার উপর অটল থাকতে সহায়তা করে।